তুই যদি না যাস এখন তোর মাইরা হালাম। মাইরা এলো হুমকি দিছে। প্রাইমারি স্কুলের ওখানে গেছি। তারপর ওই বেটারা আইছে। আমি একটা মেয়ের সাথে স্কুলের ওখানে খেলছি। খেলে টেলে বাসায় আসতেছিলাম। তখন ওই বেটা এলো। ওই বেটা বললো কি এ না হয়। আমি কিছু কে আপনার তো আমি চিনি না যে আপনি ওখানে যাবো। পরে কই সব মানুষই তো আর এক হয় না। আমি কিছু হয় না তো তাই বলছি। পরে কয় তুই যদি না যাস এখন তোর মাইরা হালাম। মাইরা এলো হুমকি দিছে। তাই আমি ডরাইতে গেছি। আমি চিল্লানো দিতে পারতেছি না, বেডতে বসতে পারতেছি না। তারপর আমার নিয়ে গেছে। ওই নিয়ে যাওয়ার পরে আমার ওই রুমে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই দুইটা বেটা দেখছে। ওই ওই বেটা আমার নিয়ে আবার ঘরে দরজা দিছে, মানে ওই দরজা দিছে। এবার দুইটা বেটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। সে আবার দেখতাছে যে লোনে কি হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারপরে করার পরে পরে আমার করবার মানে শরীরে ধরতে চাইছিল। ওই বেটার আবার একটা বেটা ঠুকা এলো, মানে দরজার মধ্যে ঠুকা দিছে। ঠুকা দেওয়ার পরে বেটা আবার কি করছে, রুম তো মানে ওই ওয়ালের উপর দিয়ে আমার ওই পাশে পাঠিয়ে দিছে কেউ না দেখে। পরে ওই বেটাই বলছে যে আমি ওই বেটা পরে দরজাটা খুলছে। খুলে কয় কি হয়েছে। পরে ওই দুইটা বেটা দরজা মানে সব ঘর খুঁজতেছে যে আমি আছি নাকি। পরে ওই আমার ওনে রাখছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। হেরা কথা বলতেছে। কথা তালে আমি আবার অনেক ওয়ালের উপর দিয়ে ওই ওয়ালের উপর দিয়ে যাইয়া একটা বাসায় ওই স্বল্প মহিলা গেছি। একটা বাসায় যা বইছি। ওনে অনেক পানি ছিল। তারপরে একটু সিরিয়াস হইলে আমি গেছি ওনে যাইয়া। পরে বেটা একটা ওই যে বাসায় গেছি ওই সে আমার মানে বিয়ান নাকি। এরপর অনেক একবার কিছু কয় কি হয়েছে। পরে আমি বলতে পারতেছি না, আমি বয়স আর কই হাঁটতেছি না, আমার হাত পাও খালি কাঁপতাছি। পরে আমি এমনি এমনি কথা কিছু। পরে আমার আঙ্গু বেটে ফোন দিছি। ফোন দেওয়ার পরে আমার আম্মু গেছে। আম্মু যাওয়ার পরে যে বেটা গেছে সে বেটা বাড়ি থেকে হুন্ডা নিয়ে এই বেড়ারে ধরছে। এই বেড়া বলতেছে কিছু এখানে মিশা কথা দিতেছি। আমি হ্যাঁ হুদা এই করুন কে, আমি হাসা কথা যা সত্যি তাই বলছি। সে না করতেছে। পরে সবাই হ্যাঁ দইরা মারছে। তাহলে ওটা লক করছি। লক করার পরে আওয়াজ হয়েছে। আওয়াজ করতেছি যে এটা ভিতরে কেউ আছেন নাকি। কতক্ষণ প্রায় 2-3 মিনিট পরে বলছে যে হ্যাঁ আছি। কি হয়েছে। পরে যে এখানে যে গেট ফালাই যে ছেলেটা ওইটার কয় কি হয়েছে ভাই। আমি কইছি ভাই এদিকে যে একটু মেয়ে আর একটা ছেলে ঢুকলো। জিনিসটা তো আমি তখন খুঁজতেছি পাইতেছি না। কয় না এদিকে তো কোনো মেয়ে এটা কেউ আসে নাই। তাহলে আমি ওখানে যাই না। যে তখন হলো দেখি কি যে বাথরুম টাথরুম সবকিছু রুম টুম সবই আছে, ঠিক আছে, কেউ নাই। কিন্তু ওই পাশে আমি কইছি যে পাশে এটা খোলা যায়, খোলা যায়, কিন্তু কয়টা তো লক করা, এটা কেউ আসে নাই। আমরা বেরিয়ে আইছি। বেরিয়ে সাথে সাথে বেরিয়ে আই না ওরা আটকে দিছে। পরে শুনুন পরে ওইখান থেকে যখন আমি আসতেছি, আসার পরে একটা আউজ পাইছি। যেহেতু যার রুমে থেকে বাইরে এলো হ্যাঁ আমার সাথে বেরিয়ে বললো হ্যাঁ ওই দিকে পড়ছে। তাহলে ওর সাথে দিকে একটা আউজ পাইছি। আওয়াজ পাওয়ার পরে পিছনে গেছি। পরে দেখি যে ওই মেয়েটা। তারপর আমি জিজ্ঞাসা করছি এই তুই এখানে কেউ দরিয়া অস্থির মনে হচ্ছে কাইন্দা দিয়ে কইতেছে যে আমার যে ওই ছেলেটা গেট পালাই ও আমার এখানে নিয়ে আইছে। আইনে আমার কইয়া নিচ্ছে যে আমি তোর সাথে যা করবো কিন্তু তুই কেউ কাছে করবি না, যদি বলস তোরে কিন্তু মেরে ফেলা। তাহলে আমি বললাম যে তাহলে তুমি আসো এদিকে। পরে বললো যে তোর কি হয়েছে। কয় আমার যে মেম্বার করছে। আমি চাই আর কঠিন একটা বিচার হোক। উনি রেলওয়ে গেটে চাকরি করে। ওনার নাম হলো আবু হানিফ। আজকে আমার মেয়ের দোষী অন্য কেউ যে আরো তার মানুষের মেয়েদেরও অন্য করতে পারে। তার শাস্তি চাই, কঠিন শাস্তি। তাও সে জানি আর কখনো জানি এরকম না করে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হানিফ। বাড়ি কোথায়? ঠাকুরগা। আপনি এখানে কি করেন? রেলের গেটম্যান। কতদিন যাবত এখানে আছেন? 6-7 বছর। ভাই এটা আপনি কেন করলেন না? এই মেয়েটা বলতেছি এখন একতরফা ভাই 11 বছর বয়সী একটা মেয়ে, সে আপনার সাথে তার কি শত্রুতা আছে? না কোনোদিনও না। তাহলে আপনার সাথে যদি তার শত্রুতাই না থাকে তাহলে কিভাবে সে আপনার সম্পর্কে বলল? সে গায়ে হাত দিল। আমার কাছে টাকা চাইছে, টাকা চাইছিল। পরে আপনি তাকে ঘরে নিয়ে গেছেন কেন? আমি নিয়ে যাই নাই।